আসসালামু আলাইকুম। সুন্দর মুহূর্তগুলো, সুন্দর সময়গুলো সত্যি খুব দ্রুত চলে যায়। এটা ছিল আমার বোনের বাসার ভিডিও। যখন আমি ঢাকা যাই তখনই আমার দুলাভাইয়ের হাতে এই চাইনিজ রান্নাটা খুব মজা করে খাই। যেহেতু সে বাইরে ছিল, চিকেন দিয়ে আর সবজি দিয়ে এই রান্নাটা করে, খুব লোভনীয় হয়। যদিও আমরা দুলাভাই বলি না, বড় ভাইয়া ডাকি, তো আমি ঢাকায় গেলে আগেই বলি বড় ভাইয়া সেই চাইনিজ খাবারটা আমার লাগবে, আর সেও খুব মজা করে চাইনিজটা করে। এতটা মজা হয়, যদিও আমি রেসিপিটা অনেকবার ট্রাই করেছি, কিন্তু বড় ভাইয়ের হাতের মতো এত মজা হয়নি। এই জন্য ঢাকা গেলেই তার হাতের এই রান্নাটা খেয়ে আসি। তো সেদিন রাত্রে আমরা যেহেতু সবাই একসাথে হয়েছি, অনেক মজা করেছি। আমার বোন বিরিয়ানি রান্না করেছে, আর আমার বোনের হাতের বিরিয়ানি এত লোভনীয় হয় বলে বোঝাতে পারবো না। তো আমার বোন আবার জামাই ডালা সাজিয়েছে, যেহেতু আমাদের বংশের প্রথম জামাইও ছিল আমাদের সাথে, এই জন্য। আর জামাই দেখতে যেই রকম হিরোর মতো, ওর কাজকর্ম কিন্তু সব হিরোর মতো। তো ও থাকলে সব সময় আমরা অনেক আনন্দ করি, অনেক মজা করি, কারণ ও একেবারেই আমাদের মনের মতো হয়েছে। এই জন্য এই যে জামাই ডালা সাজিয়ে দিয়েছে আর ডেকোরেশন করেছে ওর মেয়েরা। তো সব সময়ই ঢাকা গেলে আমার মন খুব ভালো হয়ে যায়, আর ঢাকা আমার খুব ভালোও লাগে। যখনই ঢাকা যাই তখনই মনে হয় সব কষ্ট দুঃখ চলে যায়। এই যে দেখেন রান্নাগুলো কতটা লোভনীয় হয়েছে, এত লোভনীয় হয়েছে বলে বোঝাতে পারবো না। তো জামাই ডালা কিন্তু আমরা সবাই মিলে খেয়ে একেবারে শেষ করে দিয়েছি। যেহেতু আমরা সারা রাত্রে অনেক মজা করেছি, এই জন্য রং চা করে নিয়ে এসেছিল, আবার রং চাও খেয়েছি। তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার পেজটি ফলো করতে পারেন। তো সারা রাত্রে অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। ওই যে আনন্দ বেশিক্ষণ থাকে না, রাতের আনন্দগুলো সকাল হতে না হতেই উদা হয়ে চলে গেল, কারণ বিদায় নিতে হবে, আর বিদায় তো অনেক কষ্টের। নিজের গন্তব্যস্থানে আসার জন্য রওনা দিয়ে দিলাম, আর আস্তে আস্তে ভাবতেছি সেই আনন্দের মুহূর্তগুলো। তো ভাবতে ভাবতে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।